আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট ২৭ আগস্ট ২০২৪। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে কবে? ১৯৭৪ সালে। কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে। কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় কবে? ২৪শে মে ১৯৭২ সালে। কাজী আজিজুল হক মৃত্যুবরণ করেন কবে? ২৭ আগস্ট ২০০১ সালে। ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? ১৯৭৫ সালে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নাম কি? ফলকার টুর্ক। KCNA কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? উত্তর কোরিয়া। TU-95 বোমারু বিমানটি কোন দেশের তৈরি? রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? ৫ নভেম্বর ২০২৪। ইসরায়েলের কোন মন্ত্রী আল আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন? ইতামর বেন গাভির। সম্প্রতি বন্যায় কোন ব্যক্তি ১০০ কোটি টাকার ত্রাণ দেওয়ার ঘোষণা দিয়েছেন? শায়খ আহমদুল্লাহ। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ দুটির রাষ্ট্রপ্রধানদের মধ্যে ফোনালাপ হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন দেশটির বিরুদ্ধে জাপানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে? চীন। সম্প্রতি বাংলাদেশের কোন সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে? তথ্য প্রতিমন্ত্রী। গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রীর নাম কি? মোহাম্মদ এ আরাফাত। সম্প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশের সাবেক ডিবি প্রধানের নাম কি? মোহাম্মদ হারুনুর রশিদ। বিএসএমএমইউর এর নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক সাইদুর রহমান। সম্প্রতি কোন দেশটি হত্যাকারীকে প্রকাশ্য ফাঁসি দিয়েছে? ইরান। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মাসুদ পেজেশকিয়ান। অন্তর্বর্তী সরকারের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা কে? নূরজাহান বেগম। ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়? অস্ট্রেলিয়া। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক নিয়াজ আহমেদ। সম্প্রতি ভারতের কোন প্রদেশের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সে দেশের ছাত্ররা আন্দোলন করেছে? পশ্চিমবঙ্গ। বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান চেয়ারম্যান কে? মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর নতুন চেয়ারম্যান হলেন জালাল আহমেদ। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোন দেশের মধ্যস্থতায় বন্দি বিনিময় হয়েছে? আরব আমিরাত। সম্প্রতি কোন মার্কিন সঙ্গীতশিল্পী প্রযোজনায় আসার কথা জানিয়েছেন? সেলেনা গোমেজ। সম্প্রতি সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ ফুটবল কোন দেশকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছে? ভারত। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।